আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। তারিন মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রীরা লিপ্ত হাসান মাহমুদের রাতের পাখি অপকর্ম আড়াল করতে স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। থাকছে বিস্তারিত রিপোর্টে। 15 বছরের মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে একযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মামলা, ফাঁসি হবে হাসিনার। থাকছে দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে, সারা বিশ্বে তুলপাড় সৃষ্টি হয়েছে। অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখার এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত, ঠিক আছে। আমরা সবাই অপেক্ষায় আছি, জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখব। ভাই হারুন আঙ্কেলকে দূরে ফেলাইছে, হারুন আঙ্কেলকে ধরছে, হারুন আঙ্কেলকে 4 নম্বর। এই যে 3 তলার এই বিল্ডিংটায়, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল, একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল, তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি, পাচ্ছেন উৎসুক জনতা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভয়ঙ্কর অপকর্মের প্রথম পর্ব। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেন। হাসান মাহমুদের ভাই খালেদ মাহমুদের মালিকানাধীন 21 পত্রিকাতে হাসান মাহমুদের বাবা সম্পর্কে লেখা হয়, চট্টগ্রামে খ্যাতিমান আইনজীবী প্রয়াত নুরুস্তফা তালুকদার জ্যেষ্ঠ সন্তান হাসান মাহমুদের জন্ম 1963 সালে 5 জুন চট্টগ্রামে। তার বাবা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং 2 মেয়াদে বৃহত্তর চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর ছিলেন। অর্থাৎ এই লেখার কথাও তার বাবার নুরুস্তফা তালুকদারকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি, অথচ প্রতারক হাসান মাহমুদের গ্যাজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তির তালিকায় 2য় নাম্বারে তার বাবার নাম ঢুকিয়ে দেয়। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকা অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয় একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করছেন না। বিরোধী দলের উপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছেন এসআই সুমন শিরোনামে এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে 16,91,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে তাকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানিটি সিআরসি সম্পূর্ণ নিজ ঘরে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাবনা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিল, অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে 70,63,00,000 টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেয়া হবে 13,63,00,000 টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কৈকা দেবে 57 কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের 70 কোটি খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হলো। অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বাংলাদেশ শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে
কার্পণ্য করেনি তারা। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া বৌদ্ধ ভিক্ষুর শরণাগতে। এই কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেন মামলাবাজ হাসান মাহমুদ। জীবন বাঁচাতে অবশেষে দেশ ছাড়া হচ্ছেন বৌদ্ধ শরণাগতে এবং বর্তমান শ্রীলঙ্কাতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হাসান মাহমুদের এই আক্রোশের ফলে দেশের ভাবমূর্তি বিদেশেও নষ্ট হয়েছে। কানাডা ও আমেরিকাতে প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, শিপ হ্যান্ডলিং ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছেন। এরই মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি দেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাদ নামে তার সহযোগীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভির লাইসেন্স বিক্রি করা হচ্ছে রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির এবং রফিকের কালো টাকা সাদা করা হচ্ছে এই টেলিভিশন সাইনবোর্ডের আড়ালে এবং এর নেপথ্যে কলকাঠি নেড়েছেন মহা দুর্নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্সপ্রাপ্ত তালিকার শুরুর দিকে। চট্টগ্রামে যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছেন অতি মূল্যবান এই লাইসেন্স। হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রাম সিএইচডি নিউজ T24 নামের অনলাইন টিভিতে অনুমোদন দিয়েছেন তিনি। পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং এই চাঁদার ভাগ পান স্বয়ং হাসান মাহমুদ। পত্রিকা নিবন্ধন নিয়ে হাসান মাহমুদ ঘুষ বাণিজ্যে বাধা দেওয়ার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। ডিবি পুলিশ হারুনুর রশিদকে আটক করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে, কিন্তু সেখানে হারুন রশিদকে পাওয়া যায়নি। সাথে সাথে আরও কয়েক জায়গায় ওই মমিমার হত্যাকাণ্ড এবং কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সব কিছু আলোচনা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বর্তমান সময়ে আলোচিত সমালোচিত হচ্ছে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাহিরের বিশ্বের রাজনীতি সব কিছু মিলে একটি গোলাটি অবস্থার মধ্যে যাচ্ছে দিন খাল, এবং সব কিছু মিলে একটি হতাশার মধ্যে যাচ্ছে অবস্থাশীল অবস্থার মধ্যে। আমরা সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে রয়েছে যে বন্যার্থ বিষয়গুলো নিয়ে, এবং কি পানি আবারও রীতিমতো ছেড়ে দিয়েছে, আমরা কিছুই করতে পারছি না। অন্তর্বর্তী সরকার তারাও কিন্তু এটা নিয়ে সমর্থন জানাচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে একটু আন্তর্জাতিক মহলে আমরা নিম্ন পর্যায়ে নিচু অবস্থায় রয়েছি। তবে এইগুলা অবশ্যই আমরা মনে করি একটি সমাধানের পথ পেয়ে যাবে এবং সমাধান হবে বলে আমরা আশাবাদী রয়েছি। অচিরে আমরা সেটা সমাধান চাই এবং হবে বলে আমরা আশা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলে তিনি কাজ করে থাকেন, আন্তর্জাতিক মহলে সকলে চিনেন। অবশ্যই এগুলা কিন্তু একটি সমাধানের পথে আসবে ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দর্শক, আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।